দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে আয়নাঘর সম্পর্কে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেবেন। আয়নাঘরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আর আয়নাঘর থেকে মানুষকে বের করা হয়েছে এরকম কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আয়নাঘরের দৃশ্যগুলো আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি হচ্ছে আয়নাঘর সম্পর্কে। তো এই আয়নাঘর আমরা আসলে আমি এই আয়নাঘর প্রথম দেখলাম, বাট আয়নাঘর কি বা আয়নাঘর নামটা শুনতে খুবই সুন্দর, কিন্তু ঘরগুলো হচ্ছে অনেক ভয়ানক। তো আপনাদেরকে আয়নাঘরের দৃশ্য দেখাবো, আর আয়নাঘর থেকে কয়েকজন মানুষকে বের করা হয়েছে, ওই মানুষগুলোতেই কিছু আমরা কথা শুনবো। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটা মুরব্বির থেকে কথা শুনবো। ওই মুরব্বির কথাগুলো আপনারা শুনতে থাকেন। কান্না করতেছে, আপনারা দেখতেছেন। আমি কতদিন দুনিয়ার আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না। ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছে। আয়না ঘর থেকে ফেরার পর শহীদ গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি এভাবে আয়না ঘরের নির্যাতনের কথা বর্ণনা করেন। জানা যায় 5 বছর আগে তার মা ইন্তিকাল করেছেন, তাও তিনি জানতেন না কতটা নির্মম ছিল এই স্বৈরাচারী জালিম হাসিনা। আপা পাগল ছাত্রলীগ যুবলীগ এর উত্তর কি দিবে? ভিডিওটিতে দেখলেন, একটা মানুষে আজান শুনে নাই, দুনিয়ার আলো বাতাস দেখে নাই, এমন শাস্তি দেওয়া হয়েছে। আর আয়নাঘরের দৃশ্যগুলো তো দেখলে আরও ভয়ানক লাগে। আয়নাঘরের ভিতরের সাউন্ড বাইরে যায় না, বাইরের সাউন্ড ভিতরে আসে না, একটা জ্বালানার নাই, একটা দরজা নাই, এরকম অবস্থা। তো এই মানুষগুলোর যেন আবাদতের ক্ষতি হয়েছে, এই যে নামাজের অনেক নামাজ ওনার মিস হয়ে গেছে, অনেক আবাদত ওনার মিস হয়ে গেছে। এই নামাজের এই আবাদতের হিসাব এই সরকার কিভাবে দিবে? মানুষেরও তো এরকম করে কষ্ট দেওয়া ঠিক হয় নাই। উপর থেকে মানুষ, কিন্তু মানুষের রূপে শয়তান বসবাস করছে এত বছর। আমরা আরও একটা ভিডিও দেখব, মীর কাশেম আলীর ছেলেকে 8 বছর পরে বের করা হয়েছে ওই আয়নাঘর থেকে। তো ওনার আগের ছবি কি স্মার্ট নায়কের মতো। আরও একটা ভিডিও দেখব, ওইটা হচ্ছে মীর কাশেম আলীর ছেলেকে 8 বছর পরে ওই আয়নাঘর থেকে বের করা হয়েছে। আগের ছবি আমরা দেখতে পাচ্তেছি খুব সুন্দর নাদুস নুদুস এবং কি নায়কের মতো, আর বের হয়েছে পুরো কঙ্কালের মতো। এই আয়নাঘর থেকে বের করা হয়েছে 8 বছর পরে, এরকম বের হয়েছে। ওই মানুষটা তো দুনিয়ার আলো বাতাস কিচ্ছু দেখে নাই, উনিও এরকম দুনিয়ার আলো বাতাস 8 বছর ধরে দেখে নাই। তো এরকম করে মানুষের সাথে নির্যাতন করা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি পরিবেশন করতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সাহেব দীর্ঘ 8 বছর পর আয়নাঘর থেকে মুক্তি 8 পেয়েছেন। আপনারা বছর জানেন মীর কাশেম আলী সাহেব যিনি শাহাদাত বরণ করেছেন, তার ছেলে দীর্ঘ 8 বছর কোন জায়গায় রয়েছেন, তিনি কি মারা গেছেন না জীবিত আছেন, এটাই তার পরিবার জানতো না। এই গুম হয়ে যাওয়া ব্যারিস্টার আরমান, যিনি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা ছিলেন না, তিনি দীর্ঘ 8 বছর পর তার পরিবারের কাছে ফিরেছেন। তার বাবারও যে মৃত্যুটা শাহাদাত বরণ, এটা একটা অনন্য ইতিহাস। তার বাবা যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, ফাঁসির রায় হয়েছে 3 ঘন্টা পর তার ফাঁসি। যিনি জেল রক্ষক তার সাথে যিনি ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে কত সময় আর রয়েছে, তাকে বলা হলো 3 ঘন্টা সময় রয়েছে। সে বলল, যেহেতু 3 ঘন্টা সময় রয়েছে, আমি 2টা ঘন্টা ঘুমিয়ে নেই। ওই কারারক্ষী যিনি ছিল তিনি অবাক হয়ে গেলেন যে ফাঁসির 3 ঘন্টা আগে একটা মানুষ কি করে ঘুমায়। দেখছেন তারা দর্শক, দেখতে পেলেন যে তিনি 3 ঘন্টা আগে যে বললেন 2 ঘন্টা ঘুমাবেন, তিনি ঘুমালেন 5 মিনিটের মধ্যে, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমাতে যাওয়ার 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে আগের গিয়েছেন। ছবি আর এবং এখনকার ছবি ঠিকই অনেক বেশ তিনি কম আছে। 2 ঘন্টা ঘুমিয়ে নিলেন। এরপরে উঠে সুন্দরভাবে গোসল করে, ওযু করে 2 রাকাত নামাজ একদম খুশুর সাথে তিনি আদায় করলেন। আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এরপরে যখন ডক্টররা আসলো তার শরীরের কি কন্ডিশন এটা চেক করার জন্য, তার হার্টবিটের কি অবস্থা চেক করার জন্য, ডক্টররা অবাক হয়ে গেল। তার হার্টের যে বিভিন্ন মাত্রাগুলো থাকে, হার্টের যে প্রকম্পন ক্ষমতা,
অর্থাৎ সিস্টল ডায়াস্টল এগুলা যে হয়, এই সব কিছু দেখলেন সবগুলা নর্মাল রয়েছে। তারা অবাক হয়ে গেলেন, একটা মানুষ 1 ঘন্টা পর মৃত্যুবরণ করবেন, ফাঁসি হবে তার, এরকম নর্মাল হয় কেমনে? এটার কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন, এই যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই যে আমার মৃত্যু, ওই মৃত্যুই শেষ মৃত্যু নয়, এরপরে যে জীবন রয়েছে সেটা হচ্ছে দর্শক, আপনারা তো ভিডিওটি দেখতে পারলেন, ভিডিওটি তো দেখলেন 8 বছর পরে বের করা হয়েছে, আর ওনার বাবাকে ফাঁসি দিয়ে মারছে। দেখছেন খুশুখুজুর সহিত নামাজ পড়ছে, আল্লাহ তাআলা কিভাবে এরকম হেফাজত করছে ওনাকে, মৃত্যুর যন্ত্রণা থেকে ওনাকে আল্লাহ তাআলা হেফাজত করছে। তো যারা আল্লাহওয়ালা তাদের মৃত্যুর কোনো কষ্ট নাই। তো দর্শক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ঢুকছে নায়কের মতো, বের হয়েছে কঙ্কালের মতো। তো এরকম করে যদি মানুষের শাস্তি দিছে, এই শাস্তির দায়ভারগুলো উনি হাসরের ময়দানে কিভাবে নিবে, আমি চিন্তা করতেছি ওটা। তো এটা তো ভাই, দুনিয়াতে এগুলা কি চলতেছে এই দুনিয়ার জমিনে? এগুলা করে ফায়দাটা কি 2 দিনের দুনিয়াদারিতে? আজকে মনে হয় ওনাকে যদি এই ক্ষমতা থেকে যদি না নামাইতো, আমার মনে হয় এগুলার অস্তিত্ব পাওয়া যেত না। এই যে মানুষগুলো বের হয়েছে, এগুলোর অস্তিত্ব পাওয়া যেত না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক একটা ভয়ানক ভিডিও। তো হ্যাঁ, আয়নাঘরের দৃশ্য আর কি। দেখেন এই জায়গায় কিছু মানুষ আছে, কিছু সংখ্যক মানুষ আছে, ওই মানুষগুলোর অবস্থা কি দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এখনো দেখতে থাকুন। দেখছেন দর্শক, কঙ্কালের মতো হয়ে গেছে। দেখেন এখানে আছে 4 জন, একজন ডাইরেক্ট কঙ্কালের মতো বসে আছে, দেখতেছেন আপনারা। এই কি করবে, এরকম অবস্থা আমাদের। এসব মানুষদেরকে শাস্তি দেওয়ার কিছু নিয়ম কারণ আছে, আপনারা তো জানেন। তারপরও কেন এরকম? আল্লাহ দেখছে, আমরা দেখিনি। কত হাজার হাজার মানুষ এরকম যেন আপনি মারছেন। এই মানুষগুলোর এরকম করে মাইরে আপনার লাভটা হয়েছে কি? নিজের ঝালটা মিটাইছেন আর কি। তো দর্শক, যাই হোক, আর একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, ছোট্ট একটা ভিডিও। এটা হচ্ছে আয়নাঘরের দৃশ্য, অনেকগুলো কঙ্কাল দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি ওই ভিডিওটি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখছেন দর্শক, কি অবস্থা, পুরো অদ্ভুত অদ্ভুত অবস্থা। এই ভিডিওতে এই অবস্থা দেখা যেতেছে, বাস্তবে কেমন বুঝিয়ে দেখেন। এই ভিডিও এখন দেখার পর আমার গা খাজির কি মেরে উঠছে। এসব জায়গায় মানুষের সাইরা দিত শুনছিলাম। তো দর্শক, আসলে এগুলো মানুষের সাথে জুলুম করছে। আজকে জুলুম করার ক্ষেত্রে এই পরিণতি হয়েছে ওনার। তো যারা ওনার জন্য কান্না করতেছেন, তারা অবশ্যই এসব আয়নাঘর ভিতরে থাকিয়ে আসেন, মরার যন্ত্রণা বুঝতে পারবেন কতটুকু ভয়ানক। তো আমরা আরেকটা আয়নাঘরের দৃশ্য দেখব, ওইটা হ্যাঁ অনেক ভয়ানক। এটা কোনো জ্বালানা নয় বা কিচ্ছু নেই, ওটার মতো সেম, জিরোনো শিরোনো। তো আপনাদেরকে এই আয়নাঘরের দৃশ্য দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখছেন দর্শক, এখনই ভয়ানক, এখনো ভয় লাগতেছে আমার থেকে। যে অবস্থা, একটা না জ্বালানা, একটা না দরজা, কোনো কিছু নেই, পুরোটা একটা ইয়ার মতো, গুহার মতো। দেখতেছেন এগুলা, এখন এই অবস্থা। একজন মানুষকে যদি এটার ভিতরে ছাড়ে দেওয়া হয়, কখন রাত হয় কখন দিন হয় এগুলো কখনো বুঝতে পারবে না। কারণ এখানে কোনো রাত দিন এরকম দেখার কোনো বোঝার কোনো ক্ষমতা নেই বা কোনো ক্যাপাসিটি নেই। যেন একটু আলো হবে, ওই আলোর কোনো ইয়ে নেই, মানে এরকম দৃশ্য। এখানে যদি একজন মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটার কী অবস্থা হবে আপনি একটাবার চিন্তা করে দেখেন তো। আপনি যদি একটা মানুষকে যদি একটা ঘরের ভিতর বন্দি করে রাখেন, যদি লাইট ফ্যান অফ করে দিয়ে রাখেন, জ্বালানাগুলো বন্ধ করে দিয়ে রাখেন, তাহলে ওই মানুষটার কী অবস্থা হবে? আর যদি আপনি একটা ইঁদুরকে দিয়ে পরীক্ষা করেন, একটা ইঁদুর যদি ওই খাঁচার ভিতরে ঢুকে একটা যদি কারেন্টের শর্ট খাবান বা একটা যদি গরম পানি মারেন, ওই ইঁদুরটা যেরকম ছটফট করবে। যখন একটা মানুষকে এসব আয়না ঘরের ভিতরে দিবে, তখন ওই মানুষটা এরকম ছটফট করবে, কারণ দেখবে না কোনো দরজা, দেখবে না কোনো জ্বালানা, মানে এমন অবস্থা। আপনি সাধারণ একটা কাজ করেন, এরকম খোলা পরিবেশে, আপনি খোলামেলা পরিবেশে আপনি কাজ করতেছেন, অথচ গরমে আপনি টিকতে পারতেছেন না। এটার ভিতরে তো আরও অসংখ্য ভয়ানক। এই হচ্ছে আয়নাঘরের দৃশ্য। তো দর্শক, একটা মানুষে
কতগুলো মানুষের জীবন নিয়ে নিল আর কতগুলো মানুষকে অত্যাচার করছে আপনারা তো দেখছেন। তো ওই মানুষটার, ওই মিষ্টি মানুষটার কিছু কথা আমরা ওই মানুষটারে নিয়ে একটা ভিডিও আছে আমার আমার কাছে। তো ওই ভিডিওটি আপনারা হয়তো এই ভিডিওটি অনেক মানুষ দেখে ফেলছেন, তবুও আমি শেয়ার করতেছি আর কি, কারণ এটা হচ্ছে আমার দায়িত্ব। তো চলুন দর্শক, আমরা ওই ভিডিওটি দেখবো এখন। না, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। হায় আফসোস, কত মানুষকে না উনি কষ্ট দিল। হায় আফসোস, কত মানুষের প্রাণ উনি নিয়ে নিল। হায় আফসোস, এই হিসাব কিভাবে দিবে? যখন হাসরের ময়দানে সবাই দাঁড়াবে তখন তো হিসাব নিবে, তখন এই মানুষগুলোর হিসাব উনি কিভাবে দিবে? আল্লাহ, মানুষের তো একটা জীবনের স্বপ্ন আছে, মানুষের জীবনের একটা স্বপ্ন অবশ্যই আছে। এই স্বপ্নগুলোর দিলেন তো একবার ভাঙ্গিয়া। মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা, মানুষের সাথে হাসি মুখী থাকা, মানুষের সাথে নরম ভদ্রতায় কথা বলা, আর ওই মানুষটার ভিতরে যেন শয়তান বসবাস করতো, কেউ টের পায়নি এখনো ওই মানুষের জন্য অনেকে কান্না করতেছে। অনেকে বলতেছে হীরার টুকরা হারাইছে, অনেকে বলতেছে এই সরকার আসিল বিদায় 2 মুঠো ভাত খেতে পারতেছে। যারা এই কথা বলতেছ তাদেরকে এই আয়নাঘর ভিতরে ঢুকাইয়া রাখা দরকার। যেরকম ওই মানুষের প্রাণ নিয়ে নিছে ওরকম দিয়ে তোমাদেরকে দেখা দরকার ছিল। ফেরাউনে কি করছিল? খোদাই দাবি করত, আর যদি খোদার দাবি যদি না করতে কেউ, ওই মানুষটাকে হত্যা করিয়ে ফেলতো। তো এখন আপনি হিসাব মিলাই দেখেন ফেরাউনের সাথে। আমি কিন্তু কোনো মানুষকে দোষ দিচ্ছি না,
আমি দিচ্ছি দোষ ওই মানুষের ভিতরে যে শয়তানটা আছে, ওই শয়তানকে, মানুষ রূপে শয়তান। তো এই যে এতগুলো মানুষকে যে এত কষ্ট দিল, এতগুলো মানুষের এবাদত নষ্ট করলো, এই এবাদতের হিসাব কিভাবে দিবে উনি? যে এতগুলো মানুষের উনি যেন এরকম এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিছে, এটার হিসাব কিভাবে দিবে? আমি কারাগার জিন্দেগি দেখি নাই সরাসরি, এখনো দেখি নাই, বাট মোবাইলে যেগুলো দেখতেছি আসলে অসংখ্য ভয়ানক দেখা যাইতেছে এই মোবাইলে। আর যদি সরাসরি যাই তাহলে কি অবস্থা দেখা যাবে? এই যে আয়না ঘরের ভিতরে এই অসংখ্য মানুষের এরকম বন্দি করে রাখছে, অসংখ্য মানুষ এরকম বের হয়েছে, তো এগুলো কি ভাই মানুষ না? এদেরকে এমন করে কি শাস্তি দেওয়া উচিত হয়েছে? অনেক মানুষ তো এই দুনিয়ার জমি থেকে ত্যাগ করছে ওই আয়না ঘরের ভিতরে। এই আয়না ঘরের ভিতরে অনেক আলেম ওলামাদেরকে এরকম বন্দি করে রাখছিল, মামুনুল হক এরকম এই কারাগারের ভিতরে আটকে রাখছিল, আনোয়ার হোসেন সাইদিকে এরকম আটকে রাখছিল, এরকম অসংখ্য আলেম ওলামাদেরকে আটকে রাখছিল। জেলখানা তো এমন হওয়ার কথা নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে যাইয়া কি করছে? ওই মানুষগুলোর দাওয়াত দিয়ে, ওই ইতিহাসটা আপনারা দেখেন, ওই ইতিহাসটা আপনারা পড়েন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম জেলখানায় গিয়ে ওই মানুষগুলোর ভিতরে মানে এমন একটা ভয়ানক মানুষ, মানে ওরা কি কি বলবো ওদের, ওরা এমন মানুষ, মানে অনেক ভয়ানক মানুষ ছিল। তো ওনাদের কাছে এমনভাবে উনি মেহনত করছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওই মানুষগুলো দিনের রাস্তায় এসে গেছে, এবং কি ওই মানুষগুলো এরকম দিনের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেছে। ওই মানুষের ভিতরের খারাপই যা আছে সব ফেলে দিছে একমাত্র দাওয়াত দেওয়ার কারণে। আমরা একটা আসামিরে বললাম, ওই আসামিরে দুনিয়া থেকে একবারে চিরতরের জন্য ত্যাগ করে দিলাম। এটা কি হইল? হাসরের ময়দানে এরকম লক্ষ লক্ষ মানুষের ভিতরে বিচার করা হবে। আল্লাহ একবার, দুইবার, তিনবার, মানুষে বলে না একবার ধৈর্য ধরো, দুইবার ধৈর্য ধরো, তিনবার ধৈর্য ধরো, ধৈর্য যদি না ধরতে পারো অ্যাকশন নিয়ে ফেলো। আল্লাহ তাআলা অ্যাকশন নিয়ে ফেলছে। এই জন্য বলতেছি, কটূক্তি করতেছি না, যেন এই সরকার থেকে শিক্ষা পাওয়া দরকার। পরবর্তী যারা সরকারি দায়িত্ব পালন করবেন, বা এরকম এই দায়িত্ব, এই দেশের রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবেন, অবশ্যই সতর্ক থাকা দরকার। কারণ আপনাদেরকে তো মানুষ মাথার উপরে রাখবে, আপনারা তো মানুষের হীরার টুকরা। একজন সরকার মানে একজন মানে পুরো একটা বাংলাদেশের একটা গর্ব না? তারা হচ্ছে সম্মানী ব্যক্তি। তো তারা যদি অসম্মানী কাজ করিয়ে ফেলে, কেউ মানিয়ে নেবে না। তো আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার আল্লাহ তাআলা ছাইরা দেয় না। আল্লাহ তাআলা যেদিন ধরে ওই দিন খতম করে ফেলে ডাইরেক্ট। আল্লাহ তাআলা দেখে আমরা কি করি দেখে এগুলো। যখন আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, খতম করে ফেলে ডাইরেক্ট। তো মানুষকে ভালোবাসা দিতে শিখুন, মানুষের পক্ষে থাকুন, মানুষের দোয়া নেন। আমি একটা কথা বারবার বলি, মানুষেরে ভালো চোখে দেখেন, খারাপ চোখে কখনো দেখিয়েন না। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আর আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।